নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টে আজকে ডিভিশন বেঞ্চে যে 60,000 ইন সার্ভিস টিচারের প্যানেল প্রকাশ মামলা, যে অর্ডারটি মূলত অমৃতা সিনহা ম্যামের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশনে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো সেই মামলায় আজকে হরিশ টন্ডন স্যার এবং প্রসেনজিৎ বিশ্বাস স্যারের বেঞ্চে কী নির্দেশ দিলেন মাননীয় বিচারপতিগণ, তাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানাতে চলেছি। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে আজকে কি ঘটলো ডিভিশন বেঞ্চে প্যানেল প্রকাশ মামলা নিয়ে আমরা জেনে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে 60,000 ইন সার্ভিস টিচার, যেটা কিন্তু 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 2016 সালে 42,949 এবং 2020 সালে 16,500, এই দুটি যে নিয়োগ প্রক্রিয়া, সেই দুটি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেইভাবে কোনো প্যানেল লিস্ট পাবলিশড করেনি প্রাইমারি বোর্ড। তারা কিন্তু দীর্ঘ টালবাহানা করেই গিয়েছে, ওয়েটিং লিস্ট ছিল না। তো এই সমস্ত কিছুর পরেও পিটিশনাররা কিন্তু তারা মামলা দায়ের করেন, যে মামলার কিন্তু মূল পিটিশনার রয়েছেন রমেশ মালিক অ্যান্ড আদার্স। এবং এই মামলাটি কিন্তু সিঙ্গেল বেঞ্চ থেকে চ্যালেঞ্জ এসছে, ডিভিশন বেঞ্চে প্রাইমারি বোর্ড চ্যালেঞ্জ করেছে রমেশ মালিককে। তো এই মামলায় আজকে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় এবং অপরপক্ষে পর্ষদের তরফ থেকে ছিলেন লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার। তো লক্ষ্মীকান্ত গুপ্ত স্যার, যিনি প্রতিদিনই কিন্তু এসে একই কথাই বলেন। প্রথমে তিনি এসে বলেছেন যে মহাশয়, আপনি এই 20 ডিসেম্বরের যে অর্ডারটা ছিল, যেখানে কিন্তু বিচারপতি সৌমেন সেন মহাশয় তিনি অমৃতা সিনহার এই অর্ডারের ওপর একটা অন্তর্বর্তীকালীন স্টে জারি করেন। এই স্টের আজকে কিন্তু শেষ দিন, আপনি দয়া করে এই স্টের ডেটটাকে বাড়িয়ে দিন। তো এই বিষয়ে কিন্তু বিচারপতি জানতে চান যে কী বিষয়ে, কোন ম্যাটারে। তখন এল.কে. গুপ্তা সমস্ত কিছু বলেন। তো বিচারপতিগণ আজকে কিন্তু সেভাবে এই মামলার শুনানি করানোর জন্য আগ্রহ প্রকাশ করেননি। তো এই মামলাটি কিন্তু 1 মাস পরে ডেট পড়েছে, সম্ভবত 16ই আগস্ট এই মামলার কিন্তু শুনানি হতে পারে। তবে এই মামলা নিয়ে বিচারপতিগণ খুব একটা আগ্রহ প্রকাশ করেনি এবং এই মামলাটিকে খুব একটা গুরুত্ব সহকারে কিন্তু দেখছেন না। তো এই মামলাটিকে 1 মাস পরে আবার ডেট দেওয়া হয়েছে। 1 মাস পরে আদৌ এই মামলার শুনানি হবে কিনা সেটাই দেখার, কেননা দীর্ঘদিন ধরে কিন্তু এই মামলাটি ঝুলছে ডিভিশন বেঞ্চে। তো কি হয় নেক্সট শুনানিতে সেটাই দেখার। তো বন্ধুরা, যাই হোক, আজকে সেরকম কিছুই হয়নি 60,000-এর প্যানেল প্রকাশ মামলায়। তো এই ছিল বিষয়। তো আপনাদেরকে আপডেটটি দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।